বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, চুজ দ্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমেটিভের ওপর পেজ নাম্বার 282 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম কিশোরনগর SS সদন HS, পেজ নাম্বার 282, টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 40। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর ওয়াজ সারপ্রাইজড টু ফাইন্ড দ্য প্লেস অলমোস্ট অ্যাবান্ডন্ড, স্থানটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পেয়ে বর্ণনাকারী অবাক হয়ে গিয়েছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজি's রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। নাম্বার 2, পিউপিল ওয়ার কামলি ওয়েটিং ফর দেয়ার টার্ন টু সি দ্য ডেড বডি অফ গান্ধীজি, গান্ধীজির মৃতদেহ দেখার জন্য লোকেরা শান্তভাবে তাদের পালার জন্য অপেক্ষা করছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দে জসল্ড হুইথ ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। নাম্বার 3, দ্য সিনিয়র লিডার্স ডিসাইডেড টু ডিপ্রাইভ দ্য পিপল অফ এ ফাইনাল ভিজুয়াল অফ গান্ধীজি, সিনিয়র নেতারা জনগণকে গান্ধীজির একটি চূড়ান্ত দৃশ্য থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। দে কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটো কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর নাম হুইথ শক, কথক আঘাতে বা ধাক্কায় কেন অসাড় হয়ে গেলেন। দ্য ন্যারেটর ওয়াজ নাম হুইথ শক, আমাদের কথক বা বর্ণনাকারী আঘাতে অসাড় হয়ে গেলেন বিকজ, কারণ হি ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, কারণ তাকে একটা জরুরি টেলিফোনে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। দ্যাট গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে, রাস্তায় গান্ধীজিকে গুলি করা হয়েছিল। টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে রাস্তায় গুলিবিদ্ধ করা হয়েছিল। নাম্বার 2, হোয়াই ডিড ইট অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর দ্যাট ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, বর্ণনাকারীর কাছে কেন এটি মনে হয়েছিল যে সেই কয়েক মিনিটের জন্য সময় স্থির ছিল। আনসার দেখে নাও। ইট অ্যাপিয়ার্ড টু দ্য ন্যারেটর দ্যাট, এটা বর্ণনাকারীর কাছে মনে হয়েছিল যে ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সময় কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। বিকজ, কারণ আউট অফ এভরি উইন্ডো, কারণ প্রত্যেকটা জানালা থেকে ওয়ান কুড সি, একজন দেখতে পারছিল এ ব্রাউন ব্লার অফ ফেসেস, একটা বাদামি আবছা মানুষদের মুখগুলো দেখতে পাচ্ছিল। অ্যান্ড দে ডিড নট মেক এ সাউন্ড, আর তারা একটা শব্দ করতে পারেনি। অ্যান্ড দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এবং সেখানে একটি অপ্রাকৃতিক নিস্তব্ধতা বিরাজ করছিল। এরপরে 2 এর দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে
র্যালফ ওয়াল্ডো ইমারসন রচিত ফেবেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 2 = 2। দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য মাউন্টেন ইজ নট ইভেন হাফ সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। এখানে এই হাফের জায়গাটাতে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইনের জায়গাটায় বসবে হাফ। এর মানে হলো পর্বত কাঠবিড়ালির মতো অর্ধেকও প্রাণবন্ত নয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক। কাঠবিড়ালি তার পিঠে পর্বত বন জঙ্গল বহন করতে পারে না। এই ফরেস্ট যেখানটায় লিখেছি না, এখানটায় শূন্যস্থান দিয়ে আছে, এই শূন্যস্থানটা আমার অমিট হয়ে গেছে, তার জায়গায় আনসারটা বসিয়েছি। ওকে, তো এখানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। একটি কোশ্চেন আছে 2 নাম্বার। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি ইন্টারনেট থেকে দেখে লিখেছি, তোমরা দেখে নাও এবং তোমরা নিজের মতো করে বুঝে লিখবে। আমার মতো ইন্টারনেট থেকে দেখে লিখো না, কিন্তু বাজে অভ্যাস হয়ে যাবে। আমি বলে দিলাম আমি লিখেছি বলে, আমি না বলতেও পারতাম, কিন্তু স্বীকার করে নেওয়াটাই ভালো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। হোয়াট ডাজ ট্যালেন্টস ডিফার মিন? প্রতিভা ভিন্ন বলতে কী বোঝায়? বাই দ্য এক্সপ্রেশন ট্যালেন্টস ডিফার, এই যে এক্সপ্রেশন ট্যালেন্টস ডিফার, দ্য পোয়েট কবি ইজ ট্রাইং টু কনভে, প্রকাশ করতে চেয়েছেন, টু দ্য রিডার্স, আমাদের কাছে মানে পাঠকদের কাছে, দ্যাট যে এভরি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা সত্তা, হ্যাজ এ ট্যালেন্ট অফ হিজ ওন, নিজের একটা সত্তা বর্তমান বা বিদ্যমান। অ্যান ইন্ডিভিজুয়ালস ট্যালেন্ট, একজনের ট্যালেন্ট, মাইট ডিফার, আলাদা হবে, ফ্রম দ্যাট অফ দ্য আদার পারসন, একজনের ট্যালেন্ট অন্য ব্যক্তির থেকে আলাদা হবে, অবশ্যই হবে আলাদা। তোমার যেমন ট্যালেন্ট আছে আমার তেমন ট্যালেন্ট নেই, আবার আমার যেমন ট্যালেন্ট আছে তোমার কিন্তু সেরকম ট্যালেন্ট নেই, তাই ট্যালেন্টস ডিফার। এরপরে আছে আনসিন। তো খুব সুন্দর আনসিন দেওয়া আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও বন্ধুরা। এরপরে আছে আনসিন। তো পুরো আনসিনটা আমি পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং ভালো করে দেখে নাও। ভীষণ ইম্পর্টেন্ট একটা আনসিন। ওকে, দেখো। দ্য স্টাডি অফ বায়োগ্রাফি ইজ এ প্লেজেন্ট অকুপেশন। জীবনী পড়া একটা বেশ আরামদায়ক বা মনোরম পেশা। পার্টিকুলারলি ইফ ইট হ্যাপেন্স টু বি দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান অর এ হিরো। বিশেষ করে বায়োগ্রাফি হলো কোনো বিশেষ বা মহান ব্যক্তি বা হিরোর জীবনী। ইট ইজ ইভেন মোর ডিলাইটফুল দ্যান রিডিং আ নোভেল। আর বায়োগ্রাফি পড়া একটা উপন্যাস পড়ার থেকে ঢের গুণ ভালো। বায়োগ্রাফি অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্টস। বায়োগ্রাফি পড়লে কী হবে, আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগবে এবং কোনো কিছু আমরা অর্জন করার জন্য উঠে পড়ে লাগব। উই রিড হাউ ফ্রম এ পেটি প্রভিন্সিয়াল লয়ার আব্রাহাম লিঙ্কন রোজ টু বি দ্য মোস্ট মেমোরেবল প্রেসিডেন্ট অব দ্য ইউএসএ। তো আমরা পড়েছি যে কিভাবে একজন সাধারণ, একদম খুব পেটি মানে হচ্ছে তুচ্ছ সাধারণ প্রাদেশিক একজন উকিল, সে কিভাবে উকিল আব্রাহাম লিঙ্কন কিভাবে একজন বেশ স্মরণীয় গুরুত্বপূর্ণ একজন প্রেসিডেন্ট হয়ে উঠল ইউএসের, সেটা আমরা জানতে পারি কিসের দ্বারা? বাই ডিন্ট অফ হিজ ইন্টিগ্রিটি। তার যে ক্ষমতা, কিসের ক্ষমতা? ইন্টিগ্রিটি, আইডিয়ালিজম অ্যান্ড আর্নেস্টনেস, একাগ্রতা, আদর্শবাদ এবং সততা। ইন্টিগ্রিটি মানে সততার একটা ক্ষমতার দ্বারা তিনি সাধারণ মানুষ থেকে একজন বেশ নামি দামি ভিআইপি পার্সন, মানে তিনি একজন প্রেসিডেন্ট হয়ে ওঠেন। অ্যান্ড টুডে হিজ নেম ইজ এ হাউস হোল্ড ওয়ার্ড ইন আমেরিকা। এবং বর্তমানে এমন কোনো লোক নেই, এমন কোনো বাচ্চা থেকে 6 থেকে 60 বছর বয়সী পর্যন্ত এমন লোক নেই যে আব্রাহাম লিঙ্কনকে চেনে নেই। একটা গৃহস্থলীর নাম হয়ে উঠেছে আব্রাহাম লিঙ্কন, অ্যান্ড ওয়েল নোন অল ওভার দ্য ওয়ার্ল্ড। শুধু আমেরিকাতে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বতে ছড়িয়ে গেছে আব্রাহাম লিঙ্কনের নাম। উই রিড, আমরা পড়েছি, হাউ দ্য গ্রেট বিদ্যাসাগর, কীভাবে মহান বিদ্যাসাগর রেজড হিমসেলফ, নিজেকে তুলে ধরেছিল ফ্রম পভার্টি, সেই দারিদ্রতা থেকে, টু এ এমিনেন্স, একজন বিখ্যাত মানুষে, বাই হিজ আয়রন উইল, তার দৃঢ় শক্তি।
মনের ইচ্ছা প্রচণ্ড ছিল অ্যান্ড হাই ক্যারেক্টার, এবং খুব উচ্চ মানের একটা চরিত্র ছিল, তার দ্বারা তিনি নিজেকে তুলে ধরেন। সাচ এক্সাম্পলস ফিল আস উইথ ইন্সপিরেশন। আর এই সমস্ত উদাহরণগুলো পড়লে আমাদের মধ্যে একটা ইন্সপিরেশন জাগবে। দে টেল আস, মানে ওই বায়োগ্রাফিগুলো আমাদের বলে দ্যাট যে উই অলসো ক্যান মেক আওয়ার সেলভস গ্রেট অ্যান্ড ফেমাস, আমরাও নিজেদেরকে মহান এবং বিখ্যাত করে তুলতে পারি ইফ উই হ্যাভ ক্যারেক্টার, যদি আমাদের চরিত্র ঠিক থাকে, আইডিয়ালিজম অ্যান্ড পার্সিভারেন্স অ্যান্ড কারেজ, যদি আমাদের আদর্শবাদ থাকে, অধ্যবসায় থাকে এবং সাহসিকতা যদি আমাদের থাকে, তাহলে আমরাও নিজেদেরকে সাধারণ মানুষ থেকে একজন মহান মানুষে পরিণত করতে পারবো। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, উই ক্যান মেক আওয়ার সেলভস গ্রেট বাই রিডিং বায়োগ্রাফি। আমরা নিজেদেরকে মহান করে তুলতে পারি বায়োগ্রাফি পড়ে। অবশ্যই পড়ার দরকার নেই, এখন ইউটিউবে শুধু সার্চ করবে কার বায়োগ্রাফি চাই, যার বায়োগ্রাফি চাই তার বায়োগ্রাফি অ্যাভেলেবেল আছে। আর পড়বে, এত সুন্দর বায়োগ্রাফিগুলো ডেসক্রিপশন করা আছে, পড়লেই তোমার মধ্যে একটা ইন্সপিরেশন জাগবে, আর তোমার মনে হবে যে আমি ওনার মতো হয়ে উঠি, ওই মহান ব্যক্তি হয়ে উঠি, ওকে, মহান মানুষ হয়ে উঠি। অপশান এ ইজ দ্য রাইট আনসার। অবশ্যই বায়োগ্রাফি পড়তে হবে, কারণ দেখবে অনেক বায়োগ্রাফি তোমার জীবনের সঙ্গে মিলে যাবে। আমার জীবনের সঙ্গে অনেক বায়োগ্রাফি মিলে যায়, তার মানে কি আমি একটা রিলেট করতে পারবো যে আমি আলটিমেট কোথায় গিয়ে পৌঁছাবো। প্রত্যেকের বায়োগ্রাফির সঙ্গে কিছু না কিছু মিল পাবে নিজের সাথে। অবশ্যই তোমরা ইউটিউবে শুনবে বা কুকু এফএমে শুনতে পারো, তোমরা ইউটিউবেই শুনবে, কোনো চাপের নেই, খুব ভালো লাগবে, দেখবে অনেক কিছু শিখতে পারবে। নাম্বার 2, বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ, আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ প্রভিন্সিয়াল লয়ার। ইউএসএর একজন বিখ্যাত মানুষ, মানে প্রেসিডেন্ট হওয়ার পূর্বে আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন প্রাদেশিক আইনজীবী। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, রিডিং দ্য লাইফ অফ এ গ্রেট ম্যান ইজ মোর প্লেজেন্ট দ্যান রিডিং নোভেল। একজন মহান মানুষের জীবনী পড়া যে কোনো একটা উপন্যাস পড়া থেকে অনেক বেশি মজাদার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটো কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হুইচ কোয়ালিটিস হেল্পড বিদ্যাসাগর টু রেজ হিমসেলফ আপ। কোন গুণাবলী বিদ্যাসাগরকে নিজেকে বড় করতে সাহায্য করেছিল? আনসার দেখে নাও। উই রিড হাউ দ্য গ্রেট বিদ্যাসাগর রেজড হিমসেলফ ফ্রম পভার্টি টু এমিনেন্স বাই হিজ আয়রন উইল অ্যান্ড হাই ক্যারেক্টার। আমরা পড়েছি যে মহান বিদ্যাসাগর কীভাবে নিজেকে সেই দারিদ্রতা থেকে একজন বিখ্যাত মানুষে পরিণত করেছিল। তার কেবলমাত্র তার মনের ইচ্ছা, দৃঢ় শক্তি এবং তার একটা উচ্চ মানের চরিত্র ছিল, তার দ্বারা তিনি নিজেকে পভার্টি থেকে একজন ধনী ব্যক্তিতে, মানে মহান মানুষে পরিণত করেন। নাম্বার 2, হোয়াট আর দ্য বেনিফিটস অফ রিডিং বায়োগ্রাফি অফ গ্রেট পারসনস। মহান ব্যক্তিদের জীবনী পড়ার সুবিধা কী? বায়োগ্রাফি রিডিং ইজ মোর ডিলাইটফুল দ্যান রিডিং আ নোভেল। যে কোনো জিনিস, মানে এখানে উপন্যাস দেওয়া আছে, উপন্যাস পড়ার থেকে বায়োগ্রাফি পড়া ভালো। ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্সপিরেশন টু অ্যাচিভমেন্ট। এটা কোনো কিছু অর্জন করতে তোমার মধ্যে একটা অনুপ্রেরণামূলক কাজ করবে। দে টেল আস, এই বায়োগ্রাফিগুলো আমাদের বলে দ্যাট যে উই ক্যান অলসো মেক আওয়ার সেলভস গ্রেট অ্যান্ড ফেমাস। আমরা নিজেদেরকে মহান এবং বিখ্যাত করে তুলতে পারি ইফ উই হ্যাভ ক্যারেক্টার, যদি আমাদের চরিত্র ঠিক থাকে, আইডিয়ালিজম, যদি আদর্শবাদ হয়ে উঠি, পার্সিভারেন্স, এবং যদি আমাদের অধ্যবসায় থাকে, অ্যান্ড কারেজ, আর যদি সাহস থাকে, তাহলে কেউ আটকাতে পারবে না। এরপরে আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1/2 into 4 = 2। বন্ধুরা, আর্টিকেলে প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে 4টি আছে, হাফ করে 2 নম্বর। পড়ছি, দেখে নাও। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম। আমি বাড়িতে চা পান করছিলাম। অন দ্য ইভিনিং অফ 30th January 1948, 1948 সালের 30শে জানুয়ারি। হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস, যখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। আমাকে একটা আর্জেন্ট টেলিফোন কল করে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। এরপর আছে ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, আই মেট মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে টু স্কুল।
স্কুল যাওয়ার পথে আমি আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। এখানে মেট করতে দিচ্ছে কি জানো তো, মেটটা তোরা আন্ডারলাইন করা আছে তো, বলে যে সুটেবল ফ্রেজাল ভার্ব, তাহলে হবে কেম অ্যাক্রস, পাস্ট টেন্স আছে তাই কেম অ্যাক্রস। আই কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড অন দ্য ওয়ে টু স্কুল। নাম্বার 2, সুমন নিউ দ্য সলিউশন টু দ্য প্রবলেম। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, অবজেক্ট হলো দ্য সলিউশন টু দ্য প্রবলেম, মানে দেখে নাও সুমন সমস্যার সমাধান জানতো। তো আনসার হবে পাস্ট টেন্স আছে তো, তাই দ্য সলিউশন টু দ্য প্রবলেম ওয়াজ নোন টু সুমন। নেক্সট নাম্বার 3, বাই দিস টাইম, যখন এই ধরনের থাকবে না, বাই দিস টাইম মানে টাইমের আগে যদি বাই বসে অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স হবে। বাই দিস টাইম টুমোরো দে উইল হ্যাভ লেফট, বলছে আগামীকাল এই সময়ের মধ্যে তারা চলে যাবে। নাম্বার 4, হি লার্নস মিউজিক হি লিসন টু দ্য কোডস। এটা তো বলেছে জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং প্রেপোজিশন উইথ জেরান্ড, প্রেপোজিশন যোগ করে জেরান্ড দিয়ে করতে দিয়েছে। ভীষণ সোজা, বইতে আছে এটা। সে গান শেখে, সে সুর শোনে, তাহলে বাই লিসনিং টু দ্য কোডস মানে ওই সুরগুলো শুনে শুনে হি লার্নস মিউজিক, সে গান শিখে গেছে। নাম্বার 5, সামিজ ফাদার সেড টু সামি, সামির বাবা সামিকে বলল, ডাজ হি অলওয়েজ কোল্ড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, চাপের কিছু নাই, ভীষণ সোজা। তো আনসার হবে সামিজ ফাদার আস্কড সামি, সামির বাবা সামিকে জিজ্ঞাসা করেছিল, ইফ হি অলওয়েজ কোল্ডেড দ্য স্টুডেন্ট, সে কি সবসময় ছাত্রদের বকাবকি করে। এরপরে আছে 6 দাগ, হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম, স্প্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে ভাঙতে বলেছে। মানে হলো ঝামেলের কথা জানিয়ে প্রিন্সিপাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তো আনসার হবে দ্য প্রিন্সিপাল ওয়াজ ইনফর্মড অফ দ্য ট্রাভেল, একটা সেন্টেন্স। দ্বিতীয় সেন্টেন্স হবে হি লেফট ফর হোম, সে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল। এরপর আছে 5 দাগ, মিনিং ফ্রম আনসিন, একটি আছে 1 নাম্বার। কোশ্চেনটি দেওয়া আছে দ্য প্রসেস অফ বিং মেন্টালি স্টিমুলেটেড টু ডু অর ফিল সামথিং, কিছু করতে বা অনুভব করার জন্য মানসিকভাবে উদ্দীপিত হওয়ার প্রক্রিয়া, মানে ইন্সপিরেশন, মানে অনুপ্রেরণা। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে। যদি শিখতে পারো অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।